হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি ইলিশের মজাদার ডিম রেসিপি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এইভাবে আমি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি। তো এইভাবে রান্না করলে অনেক মজা হবে। তো ১ম এ নিয়েছি আমি ইলিশ মাছের ২ টা ডিম। এইগুলোকে উম লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব। তো দেখতে পাচ্ছেন আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে আমি কিন্তু ১০ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এই সুযোগে আমি এটার মশলাটা রেডি করে নেব। ১ম এ নিয়েছি আদা, তারপরে নিয়েছি পেঁয়াজ, তারপরে এখানে নিয়েছি সাদা সরিষা। সরিষাটাকে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়েছি কাঁচা মরিচ, তারপরে দিলাম জিরা। এইগুলাকে আমি ৫ মিনিট সিদ্ধ করে নিব। তারপর এখানে নিয়েছি নতুন আলু। এটাকে আমি নতুন আলুটাকে ছিলে নিয়েছি। তারপরে এখানে ৫ মিনিট হয়ে গিয়েছে। মশলাগুলি সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে এটাকে ব্লেন্ড করব এখন। ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার জারে নিয়ে দেখেন আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর এখন দিয়ে দিব সরিষার তেল। ইলিশে সরিষার তেল যায়। তারপরে এখানে নিয়েছি বেসিক মশলা। মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ। খুব বেশি মশলা এখানে আর ইউজ করব না। তো যা মশলা ইউজ করা হয়ে গেল। তারপরে এটা মশলাকে ভালোভাবে মিক্স করবেন। আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাইনি। এখন আমি এইটাকে ভালোভাবে আবার ১০ মিনিট ম্যারিনেট করে রেখে দেব এই মশলাতে। তারপর আমি এটাকে চুলা জ্বালাবো। তো এটাকে দেখেন আমি পানি দিয়ে দিলাম ১০ মিনিট পর। ১০ মিনিট পর পানি দিয়ে তারপরে এটাকে এখন আমি চুলাতে বসিয়ে দিব। তো চুলাতে বসিয়ে দিলাম এটা। তো দেখেন এটা আমি ১০ মিনিট রান্না করেছি। রান্না করার পর আমি আলু দিয়েছি। আলু দেয়া মনে ছিল না, তো ১০ মিনিট পর রান্না করেছি। তারপরও আলুটা গলে গিয়েছে। নতুন আলু। তারপরে এখানে দিয়েছি মেথি ফোড়ন। আমি মেথি নিয়েছি আর সরিষার তেল। তো এখানে ফোড়ন দিয়ে দিলাম। মেথির গন্ধ যদি পছন্দ না হয় তাহলে আপনি কালিজিরা দিতে পারেন। তা এটা যদি মেথি যারা খান এটা দিলে আপনি ইলিশ মাছের গন্ধও থাকবে না এবং স্বাদ হবে দ্বিগুণ। তারপরে এখানে ৫ মিনিট রান্না করে নিয়ে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি আর ২ মিনিট মতো রান্না করেছি। একদম লো আছে। তো দেখেন হয়ে গিয়েছে। কেমন লাগলো আমার এই দারুণ রেসিপি? আপনি একবার ট্রাই করে দেখবেন। এটা খেতে যে কী মজা! ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। আল্লাহ হাফিজ।